শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর সবাইকে শুভ সকাল বললাম কারণ এখন বাজে 11:30, 12টা হয়নি, তাই সবাইকে মর্নিংটা বলে দিলাম। আর হচ্ছে আমাকে সকাল সকাল রেডি সেডি দেখছো, কারণ কালকে সারাটা রাত মানে দুপুর থেকে শুরু হয়েছে মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা, তো কমছিলই না। রাত্রে সারাটা রাত ওভাবেই কাটলো, সকাল সময়টা ওভাবেই কাটলো, এখনও ওইভাবেই কাটছে। তাও বলবো যে এত সাজুগুজু কেন? এত সাজুগুজু না, শুধু একটু আইলাইনার লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে বাস। আর যাচ্ছি হচ্ছে আমাদের ব্যাংকে। কোথায় মা? কোথায় কোথায় আসছে? তো যাচ্ছি, আমাদের আজকে লোন হওয়ার কথা, তো আমাকে তো যেতেই হবে, যেহেতু ক্যাশিয়ারের পদে আমাকে রাখছে ওরা, তাই শরীর খারাপ থাকলেও যেতেই হবে। তো আজকে দেখো একটা জিনিস বের করেছে। প্রায় আমার বিয়ে হয়ে 5 বছর, প্রায় না 5 বছর হয়ে গেল একদম পাক্কাই। 28 তারিখে, মে মাসের 28 তারিখে 5 তারিখ 5 মানে 5 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে 5 বছরের পুরনো। কেউ বলবে এখনও অনেকটা সুন্দর। এটা কিনেছিলাম 1400 টাকা দিয়ে। দেখো, ভালো জিনিস কিনলে কিন্তু ভালো মেয়াদ, অনেক দিন থাকে এবং ভালো থাকে। তো আমার গলার আওয়াজ আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমার এই সাইডটা ভীষণ ব্যথা করছে। কথাগুলো আস্তে আস্তে বলছি। আর রেডি হয়ে পড়েছি, এখন আমরা বেরিয়ে যাব। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। আমার অলসতার কারণে ব্লগিংগুলো আমি শেয়ার করছি না, তো আর অলসতাগিরি করলে হবে না। আসলে কি জানো, মন থেকে না উঠে যাচ্ছে, আস্তে আস্তে মন থেকে উঠে মানে করেই যাচ্ছে, কোনো ফল পাচ্ছে না। আর রাস্তাঘাটে বেরোলে মানুষ একটু টোন কাটে আর কি, যে আজকে ভিডিও করেছো, ওই যে বেরিয়ে আসছো ভিডিও করেছো, যে একটু ভিডিও করে দিব নাকি, এরকমভাবে মানুষ টোন কাটে আর কি। সেটা আমার ভীষণ খারাপ লাগে। তো সেটার জবাব যদি কোনো দিন দিতে পারে, তাহলে সত্যি মন থেকে ভীষণ শান্তি পাবো। তো চলো দেখতে থাকো। বাড়ি আসছি অনেকক্ষণ বন্ধুরা, বাড়ি আসলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ওর ঠাম্মি স্নান করিয়েছে, খাইয়েছে। আর হাতে দেখছো রশি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? কারণ রশিটা ছেড়ে দিলাম, ছাগলগুলোকে ছেড়ে দিলাম। ওরা মানে এই দেখো ছোট ছোট বেবি হয়েছে ওদের, যদি এখন পেট ভরে না খায়, মানে সারাটা দিন বাধাই থাকে, সন্ধ্যাবেলা একটু ছেড়ে দিই, যাতে আশেপাশের পাতা পুতো খেয়ে পেটটা ভরিয়ে আসে। আয় 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 বাড়ি আয়, পেটটা ভরিয়ে বাড়ি আসে। যেহেতু আমি এদেরকে তলা খাওয়াই না, সে মায়ের দুধেই এরা বড় হচ্ছে, দেখতে পাচ্ছ বড় হচ্ছে। আর এরা আমাকে এখন ভীষণ ভালো চেনে আর কি। তো চলো বাড়ি যাই, আর ছেলে ঘুমোচ্ছে, আমিও একটু শুভ ভাবছিলাম। তারপরে মাথাটা এত যন্ত্রণা করছে যে ভাবলাম যে না, একটু উঠি, মানে মাথা যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। কি করব না আয় আয় কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। যখন শীতকাল হয় আমাদের এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও বা বিপ্লব যদি বাড়িতে থাকতো, এই জায়গাগুলোও পরিষ্কার করে দিত। যেহেতু আমরা এদিকে যাওয়া আসা করি, যেহেতু ও বাড়িতে নেই, সেহেতু জায়গাগুলো ভীষণ নোংরা, মানে আগাছায় ভরে গেছে। এসে বসে, আসো আসো আসো। আজ থেকে 2-3 দিন থেকে আমরা প্ল্যান করছি যে আজকে আম মাখাটা খাবো, আজকে আম মাখা খাবো। এরকম করতে করতে আমাদের বন্ধুরা 3-4 দিন পার হয়ে গেল। তো আজকে ব্যাংকে যাওয়ার সময় আমি বন্দনাকে বলছিলাম যে বন্দনা আজকে বিকালে কিন্তু খাবো। তো ও আবার ফোন করলো, আমি তারপর অন্য কারোর সঙ্গে একটা ওর মাসি নাকি কে সাথে কথা বলতেছিল, তারপরে আমি আবার ওকে কল ব্যাক করলাম, বললো যে কথা বলতে। তারপর আমি ভাবলাম যে আসবে না, ও কী করছে আমাদের বাড়িতে এসে রান্নাঘরে ওইদিকে বসে ও আম কাটা একদম রেডি হয়ে গেছে আর কি। আমি জাস্ট গিয়ে দেখি যে ও খালি এখন মাখবে। কি অবস্থা, তাই না?
সন্ধ্যার সময় এই কাজগুলো আমি করি, মানে যেদিন আমি বাড়িতে থাকি রোজ আমি করি তা নয়, যেদিন আমি বাড়িতে থাকি না সেদিন আমি করি না, যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি করি। তো দেখো ওই যে ঘরে তো ধরতেই পারলাম না, এখন সরি বাইরে তো ধরতেই পারলাম না, এখন ঘরে এসে ধরছি বন্ধুরা। আর এরা ভীষণ ভীষণ চালাক, যাকে বলে অকাজের চালাক। কিন্তু যখন আমার 19টা মুরগির বাচ্চা, তার থেকে কমতে 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 এখন সংখ্যায় 13তে এসে পৌঁছেছে, কারণ এরা এতই চালাক তার জন্য। তো ওইদিকে ওদেরকে তুললাম, তোলার পর এইদিকে মুরগি দেখতেছি সবগুলো ঢুকেছে কি ঢুকেনি। আর এখানে এসে দেখি যে আরেকজন বসে আছে, ডিম দিয়ে বসে আছে। তো ডিমটা আমি এখন বের করবো। তো চলো, এতদূর পর্যন্ত দেখেছো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এত দূর অবধি দেখে এসেছো, শেষ পর্যন্ত দেখো। এই হচ্ছে আমাদের গ্রাম্য জীবনযাপন, একটা গ্রাম্য মহিলার ঘরেও করতে হয়, বাইরেও করতে হয়, সব আর কি সব। তো এই আর কি। তো চলো দেখতে থাকো কী বলছে না বলছে। ডিমটা বের করে নিয়ে এদেরকে আরও যারা যারা আছে, আরও 4টা মুরগি আছে, এদেরকে ঢুকাবো এই ঘরটার মধ্যে। এদের ঘরে এদেরকে ঢুকিয়ে দেবো, দিয়ে ছাগল গরু বাঁধবো। গরু আমি বাঁধি না, ছাগল বেঁধে নেবো। তো চলো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ তোমাদের যারা যারা দেখছো, যে কজনই দেখছো, তোমরা যদি সবাই আমার ভিডিওটা তোমাদের ফেসবুক আইডিতে পোস্ট করো, মানে শেয়ার করো। ও যে নিচে জল আছে, নাও খাও। তো তাহলে আমি ভীষণ ভীষণ উপকৃত হব। ঘাইমা গেছিস দেখছিস।